আসসালামু আলাইকুম। আমি ডেন্টিস্ট কামরুল হাসান বলছি। আমি আমাদের পেশেন্টকে একটা টিপস জানানোর জন্য আজকে এই ভিডিওটা করা। মেইনলি হচ্ছে অনেক সময় আমাদের পেশেন্ট আমাদের কাছে আসে বিভিন্ন দাঁতের সমস্যা নিয়ে। মূলত অনেক পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করে, স্যার আমরা বিভিন্ন সময় এত সুন্দর করে ব্রাশ করার পরও, এত পরিষ্কার রাখার পরও কেন আমাদের দাঁতগুলোতে ব্যথা শুরু হয় বা কেন দাঁত থেকে দুর্গন্ধ আসে? এটার মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় ব্রাশ করার টেকনিক জানি না, যার কারণে আমাদের দুই দাঁতের মাঝখানে বিভিন্ন দাঁতের মাংস খাওয়ার পরে বা ফাইবার জাতীয় খাবার খাওয়ার পরে দুই দাঁতের মাঝখানে খাবার জমে থাকে। এতে রাতে জমে থাকার ফলে অনেক সময় এগুলোতে খাবারটা পচে একটা গ্যাস তৈরি হয়ে এখানে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, যার কারণে ওটা আমাদেরকে দাঁতের ক্যাভিটি বা গর্ত তৈরি হয় দুই দাঁতের মাঝখানে, যেটা আমাদের খালি চোখে দেখা যায় না। অনেক সময় আমরা একটা এক্সরে করে অনেক সময় দেখি দাঁতের মজ্জা বা দাঁতের যে নার্ভ থাকে ওইটাতে টাচ করে ফেলে, যার কারণে অনেক সময় ঠান্ডা গরম লাগলেই শিরশির করে, ব্যথা করে বা অনেক সময় মুখে থেকে দুর্গন্ধ আসে। এটা সচরাচর আমরা যদি ব্রাশ ঠিক মতো না করার কারণে আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয়। যে আমরা যদি দাঁত ব্রাশ করার পাশাপাশি যদি ডেন্টাল ফ্লস করি থাকি, এতে আমাদের অনেকটা উপকার হয়। যেমন আমরা অনেক সময় ফাইবার জাতীয় খাবার খেয়ে থাকি বা মাংস খেয়ে থাকি, এগুলো দাঁতের মাঝখানে জমে থাকে, অনেক সময় ব্রাশ করার পর এগুলো বের হয় না। এতে আমাদের এক জাতীয় সুতা আছে বা ডেন্টাল ফ্লস বলি আমরা, ওই সুতা দিয়ে আমরা যদি মাঝখানে খাবারের কণাগুলো যদি নিয়মিত বের করি বা বের করার করি, তাহলে এতে আমাদের দাঁতের মাঝখানে খাবারের কণাগুলো জমে থাকে না বা মাংস জমে থাকে না। এতে আমাদের দাঁতগুলো সুস্থ থাকবে। আর সচরাচর আমরা নির্দিষ্ট একটা বয়স পার হয়ে যাওয়ার পরে আমাদের দাঁতের মাড়িগুলো গ্যাপ হয়ে যায়। এতে নিয়মিত ব্রাশ ডেন্টাল ফ্লস করলে এতে আমাদের খাবারের কণা জমবে না, দাঁতগুলো সুস্থ থাকবে। তাই আমি প্রত্যেকটা পেশেন্টকে বলবো যে আপনারা নিয়মিত ডেন্টাল ব্রাশের সাথে সাথে ডেন্টাল ফ্লসিং করবেন, সকালে একবার, রাতে একবার। এতে আমাদের দাঁতগুলো সুস্থ থাকবে।